যে একটা ব্লগ বানাইতে আছে। এটা হলো আমাদের ইউসুফ ভাই ধান ক্ষেত। এখানে 80% মতো আছে ধান ক্ষেত। নতুন উদ্যোক্তা নতুন উদ্যোক্তা যে ইউসুফ পাঠান, জাকির 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 তালুকদার। জাকির তালুকদার। আচ্ছা এদিকে আমরা ধান ক্ষেত পরিদর্শন করতে এসেছি। জাকির ব্যাপারে দি জাকির তালুকদারে দি ব্লগ বানা। এটা হচ্ছে শ্রীরামপুর হাসপাতাল সংলগ্ন পূর্ব পাশে আমাদের গোসের বাড়ির প্লট, ঠিক আছে। এটা এখানে ধান খেতি করছে আমাদের ইউসুফ পাঠান। আসলেই যেই জাতের ধান নর্মালি আমাদের এলাকায় হয় না, চিকন ধান এটাতে এখন সবগুলো ধান গাছে আসলেই ধান আসতেছে। কথা বলেন, সবগুলো ধান গাছে ধান আসতেছে। তো তো দেখা যাচ্ছে যে এখানে আসলে পোকার আক্রমণ শুরু হয়ে গেছে গা। হ্যাঁ, তো আসলেই এই পোকার আক্রমণের জন্য কি ওষুধ দেওয়া লাগে, যেহেতু সে নতুন উদ্যোক্তা আসলে বুঝে না। তো আমরা হচ্ছে গিয়ে কৃষি সম্পর্কে যারা অভিজ্ঞ তাদের হচ্ছে গিয়ে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই ভিডিওটা যে দেখে সে যেন কমেন্টস করে যে এখানে আসলে কি ওষুধ দেওয়া এখন ঠিক হবে। হ্যাঁ, ধান ক্ষেত এখানে 80% মতো ধান ক্ষেত। যেহেতু সে নতুন উদ্যোক্তা, আসলে কোন সময় কি ধানে প্রয়োগ করতে হয় কিংবা ধানের জন্য চাষাবাদের জন্য কি ওষুধ দিতে হয় সে এখনও জানে না। যদিও হচ্ছে আসলে আমাদের যতগুলো কৃষি জমি আছে সেগুলোতে এখন হচ্ছে গিয়ে বাড়ি ঘর তুলে আমাদের কৃষি জমিগুলোকে সবাই আসলে বাড়িঘরে রূপান্তরিত করে ফেলছে, যেটা আসলে প্রত্যাশিত না। কারণ হচ্ছে গিয়ে আমাদের আজও আবাদি জমিনগুলো যদি মনে করেন বাড়িঘর, অযথাই বাড়িঘর হয়ে যায়। অযথা বলতে আমি এটা বুঝাই যে আমরা একই ফ্যামিলিতে হচ্ছে 5 ভাই। এখন দেখা গেছে আমরা চাইলে কিন্তু একই প্লটে 5 ভাই থাকতে পারি। সেখানে কিন্তু আসলেই আমাদের দেশীয় কালচার বা আমাদের অত্র এলাকার বিভেদের কারণে বা কারণে, সামাজিক কারণে আসলে আমরা সবাই মিলে এক জায়গায় না থাকতে পারার কারণে দেখা গেছে 5 ভাই মিলে 5টা প্লটে আমরা 5টা বাড়ি করি, যার জন্য আসলে আমাদের আবাদি ফসলগুলো আমাদের বরট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইন ফিউচারে দেখা যাচ্ছে যে আসলে কি যখন আবাদি জমিনগুলো বরট হয়ে বাড়িঘর হয়ে যাবে, আমাদের এখানে ধান খেতি করার জন্য আসলে বা চাষাবাদ করার জন্য আসলে জমি সংকট হয়ে যাবে। তো আমি সবার দৃষ্টি আকর্ষণ করব আসলে আমরা আমাদের একই বাড়িতে সবাই মিলে থাকার চেষ্টা করব এবং নতুন নতুন বাড়িঘর নির্মাণে আমরা পরিকল্পিতভাবে করব, যেন সেটা আপনার হচ্ছে গিয়ে কোনো আবাদি জমিনকে আমরা ঘরবাড়ি না করি। যেখানে হচ্ছে ফসল ফলাদি চাষাবাদ না হয় সেখানে আসলে আমাদের হচ্ছে গিয়ে উচিত বাড়িঘর করা। এই জমিটা আসলে মূলত এই পুরোটা জমিনে একসময় বাগান ছিল। তো আসলেই আমাদের ইউসুফ পাঠান সেটা দেখায়া দিছে যে যে বাগান কেটে যে আসলে আবাদ করা যায়, জমিন বানানো যায়, সেটা হচ্ছে এটা একটা দৃষ্টান্ত। হ্যাঁ, তো আমরা এটা থেকে একটাই শিখি যে আসলে আমাদের আবাদি জমিন কোনোভাবেই নষ্ট করা যাবে না, সেখানে পুকুর খনন করা যাবে না এবং সেখানে নতুন নতুন বাড়িঘর করা যাবে না। আমরা সেটাতে আবাদি জমিনকে আবাদ করার চেষ্টা করব এবং ছোট ছোট যেসব জায়গাগুলো আছে দেখা গেছে যেগুলো ছায়াযুক্ত জায়গা, এইসব জায়গাগুলোতে যেই সব ফসলগুলো হয় সেই সব ফসলগুলো আমরা সেগুলোতেই ফোকাস করবো, সেই সব ফসলগুলোই লাগাবো আর কি, যেগুলো ছায়াযুক্ত জমিন। আর যেগুলোতে আলো বাতাস পর্যাপ্ত আছে সেগুলোতে আমরা হচ্ছে গিয়ে আলো বাতাস সম্পূর্ণ যেসব ফসল ফলাদিগুলো সেগুলো লাগাবো। তো আসলেই আমাদের উচিত, এখন আমরা যেহেতু ছোট্ট একটা দেশে আমাদের